আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, লার্নআপে তোমাদেরকে স্বাগতম। গুচ্ছ ভর্তি পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার সকল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে গুচ্ছ ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছো এবং যাদের মেরিট লিস্ট কোনো একটা পজিশনে আছে, তাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন এবং দ্বিধার জায়গাটি হলো যে ভাইয়া, সাবজেক্ট চয়েস আসলে আমি কিভাবে দিব বা কিভাবে দিলে আমি আমার পছন্দের সাবজেক্টটি পাবো বা আমি আমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো। এখানে লক্ষণীয় যে বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে তুলনামূলক ভালো নাম্বার পেয়েও অনেকে সাবজেক্ট চয়েস লিস্ট ঠিকঠাক না থাকার কারণে তারা তাদের পছন্দের সাবজেক্ট কিংবা বিশ্ববিদ্যালয়টি পায়নি। সেই আবার দেখা যাচ্ছে যে অনেকেই তুলনামূলক কম নাম্বার পেয়েও তারা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো সাবজেক্ট পেয়ে তারা তাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু করে দিয়েছে। তাহলে এখানে প্রশ্নের বিষয় এবং চিন্তার জায়গা হলো যে আসলে ট্রিক্সটা কি। তাহলে আজকে আমরা আলোচনা করব তোমার মার্ক তোমার সিচুয়েশন অনুযায়ী বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক শাখার যারা শিক্ষার্থী আছো কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তুমি কাটমার্ক পর্যন্ত পৌঁছলেই সাবজেক্ট তোমার মিস হবে না। আবার এটিও দেখিয়ে দিব গুচ্ছে যদি তোমার মার্ক কম থাকে কিভাবে তুমি সাবজেক্ট চয়েসটি দিলে খুব ভালো একটি সম্ভাবনা থাকবে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার একটি সাবজেক্ট পাওয়ার। তাহলে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, চলো শুরু করা যাক। এ পর্যায়ে আমরা দেখব যে তুমি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো একটি নাম্বার পেয়ে থাকো, সেক্ষেত্রে তুমি তোমার চয়েস অনুযায়ী কিভাবে সাবজেক্ট চয়েস লিস্টটা গুছাবে। তোমার যদি বিশ্ববিদ্যালয়ের প্রায়োরিটি বেশি থাকে, অর্থাৎ তুমি যে কোনো সাবজেক্টে পড়লেই হলো, তোমার দরকার হচ্ছে বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে তোমার সাবজেক্ট চয়েসটি হবে অনেকটা এইরকম। মনে করো তোমার প্রথম চয়েসে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় চয়েসে আছে ইসলামিক বিশ্ববিদ্যালয়, তৃতীয় চয়েসে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে তুমি তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়টিকে প্রায়োরিটি লিস্টে আগে রাখবে এবং ওই বিশ্ববিদ্যালয়ের সবগুলা সাবজেক্ট দেওয়ার পর তুমি তোমার দ্বিতীয় নাম্বার চয়েসের বিশ্ববিদ্যালয়ে সবগুলা সাবজেক্ট দিবে। দ্বিতীয়টা শেষ হওয়ার পর তৃতীয় নাম্বার যে বিশ্ববিদ্যালয় থাকবে সেই বিশ্ববিদ্যালয়ের সবগুলা সাবজেক্ট চয়েস দিবে, কারণ তোমার এখানে প্রায়োরিটি লিস্টে থাকবে বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে তুমি বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাবজেক্ট পেলেই হলো, সেক্ষেত্রে তুমি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা সাবজেক্ট চয়েস দিবে। যদি তোমার জগন্নাথ 1 নম্বর চয়েসে থাকে, সেক্ষেত্রে তোমার সাবজেক্ট চয়েস লিস্টটা এরকম হতে পারে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ল 1 নম্বরে দিলে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি 2, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা 3 এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি 4, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি 5। তোমার 2 নম্বর চয়েস হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তুমি যদি জগন্নাথের চান্স না পাও, তুমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, 2 নম্বর চয়েস তোমার, সেক্ষেত্রে তুমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ল দিলে, তারপর ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি দিলে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি এবং সমাজবিজ্ঞান দিলে। তারপর তুমি মনে করো তোমার 3 নম্বর চয়েস হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে তুমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো সবগুলা দিবে। সেক্ষেত্রে তুমি তোমার পছন্দের বিশ্ববিদ্যালয়টি পেয়ে যাবে, কিন্তু তুমি তোমার পছন্দের সাবজেক্টটি পেতে নাও পারো। তোমার বিশ্ববিদ্যালয়ের যদি প্রায়োরিটি থাকে তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের সবগুলা সাবজেক্ট দেওয়ার পর 2 নম্বর সাবজেক্ট চয়েসটি দিবে। 3 নম্বরে তোমার তৃতীয় চয়েসে যে বিশ্ববিদ্যালয় থাকবে সেই বিশ্ববিদ্যালয়টি দিবে। সেক্ষেত্রে তুমি তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়টি পেয়ে যাবা, কিন্তু তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টটি পেতে নাও পারো। এখানে একটা বিষয় হচ্ছে লক্ষণীয় যে তুমি যেই মার্কটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় পেয়েছো, সেই একই মার্কে তোমার থেকেও একটা ভালো সাবজেক্ট যে কেউ একটি মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়ে পেতে পারে। সেক্ষেত্রে তুমি যেহেতু ভার্সিটিকে বা বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি বেশি দিচ্ছ, সেই ক্ষেত্রে তুমি একটু লো কোয়ালিটির সাবজেক্টগুলো পেতে পারো। এই বিষয়টা তোমার মাথায় রাখা জরুরি। তোমার কাছে যদি সাবজেক্টটাই মুখ্য মনে হয়, সেক্ষেত্রে তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিবে সেটা চলো আমরা দেখি।
এখন মনে করো তোমার সবচেয়ে বেশি জরুরি হচ্ছে তুমি তোমার পছন্দের সাবজেক্টটিতে পড়তে চাও, সেক্ষেত্রে তোমার সাবজেক্ট চয়েস লিস্টটা এরকম হতে পারে যে তোমার পছন্দের সাবজেক্টে 1 নাম্বার আছে ইংরেজি, তারপরের সাবজেক্টটি হচ্ছে বাংলা। ঠিক আছে, তাহলে খেয়াল করো তুমি যেহেতু সাবজেক্টটিকে এখানে প্রায়োরিটি দিচ্ছ, সেক্ষেত্রে তোমার সাবজেক্ট চয়েস লিস্ট এরকম হতে পারে যে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংলিশ দিলে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি ইংরেজি সাবজেক্টটি চয়েস দিলে, খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি দিলে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি দিলে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তুমি ইংরেজি দিলে। কিংবা তোমার সাবজেক্ট চয়েস ক্ষেত্রে যদি তোমার 2 নাম্বার চয়েসটা থাকে বাংলা, সেক্ষেত্রে তুমি সাবজেক্ট চয়েসটা দিতে পারো ইংরেজি দেওয়া শেষ হলে, অর্থাৎ যেই বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি সাবজেক্ট আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তোমার ইংরেজি সাবজেক্ট চয়েস দেওয়া শেষ হলে তারপর তোমার পছন্দের যে 2 নাম্বার পছন্দের যে সাবজেক্টটি আছে সেটা চয়েস দিবে। সেক্ষেত্রে তুমি 2 নাম্বার চয়েস মনে করো তোমার বাংলা, সেক্ষেত্রে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা দিবে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা দিবে, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা দিবে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বাংলা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তুমি বাংলা সাবজেক্টটি দিলে। এভাবেই তুমি তোমার সাবজেক্টকে যদি প্রায়োরিটি দিতে চাও, আবার নোট করছি কথাটি, সাবজেক্টকে যদি প্রায়োরিটি দিতে চাও তবে তোমার পছন্দের সাবজেক্টটি যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আগে দিবে। তোমার 1 নাম্বার চয়েস যদি হয় ইংরেজি, যেই বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি আছে সেখানে তুমি চয়েস দিবে। যদি 2 নাম্বার চয়েস হয় বাংলা, ইংরেজি দেওয়ার পর তুমি বাংলা সাবজেক্টটি দিবে। 3 নাম্বার পছন্দ যদি হয় তোমার অর্থনীতি, সেক্ষেত্রে তুমি ইংরেজি এবং বাংলা দেওয়ার পর তুমি 3 নম্বরে অর্থনীতি বিষয়টিকে রাখবে। এভাবেই যদি তোমার সাবজেক্টে প্রায়োরিটি দাও, সেক্ষেত্রে তুমি এভাবেই চয়েস লিস্টটা সাজাবে। এখন মনে করো গুচ্ছে তোমার মার্ক হচ্ছে কম, তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনাটি খুবই ক্ষীণ বা মোটামুটি একটা সম্ভাবনা আছে, কিন্তু এখানে শর্ত হলো তোমার সাবজেক্ট চয়েস লিস্টটা খুব ভালোভাবে বুদ্ধি করে গুছিয়ে সাজাতে হবে। সেই ক্ষেত্রে কিভাবে তুমি সাবজেক্ট চয়েস লিস্টটা সাজাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। মনে করো তোমার মার্ক মোটামুটি কম, সেক্ষেত্রে তুমি মিড রেঞ্জের ভার্সিটিগুলার চয়েস দিবে, মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলোর সাবজেক্টগুলো চয়েস দিবে, বিশ্ববিদ্যালয়গুলো চয়েস দিবে এবং শেষ পর্যন্ত তুমি নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওগুলাতেও চয়েস দিবে। মনে রাখবা একটা কথা, একদম নোট করে রাখো যে তুমি যত বেশি বিশ্ববিদ্যালয়ের যত বেশি সাবজেক্ট চয়েস দিবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। আবার বলছি, তুমি যতগুলা বিশ্ববিদ্যালয়ে যত বেশি সাবজেক্ট চয়েস দিবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ তুমি টপ লেভেলের বিশ্ববিদ্যালয়গুলো থেকে যদি একদম নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে সবগুলা সাবজেক্ট চয়েস দাও, সেক্ষেত্রে তোমার সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ যাদের গুচ্ছে মার্ক কম তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে তোমরা মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একদম নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে একদম টপ টু বটম, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো সাবজেক্ট চয়েস দিবে। সেক্ষেত্রে তুমি কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি সিট তুমি পেয়ে গেলে যেতেও পারো। অর্থাৎ গুচ্ছে যাদের মার্ক কম তাদের সাবজেক্ট চয়েস লিস্টটা এরকম হয় শ্রেয়। এখন আমরা দেখব সাবজেক্ট চয়েস লিস্ট অনুযায়ী গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রমটি কিভাবে ক্রিয়া করে বা কিভাবে কাজ করে। মনে করো তুমি প্রথম মেরিটে তোমার চয়েস লিস্টের 7 নাম্বার সাবজেক্টটি পেলে। তুমি মনে করো তোমার চয়েস লিস্ট হচ্ছে এটা, তুমি তোমার চয়েস লিস্টের 7 নাম্বার যে সাবজেক্ট চয়েসটি দিয়েছো, যেই বিশ্ববিদ্যালয়ে যেই সাবজেক্টটি দিয়েছো সেটি পেলে। সেক্ষেত্রে 7-এর নিচে যেই সাবজেক্ট চয়েসগুলো দিয়েছো সেগুলো অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। অর্থাৎ 7 থেকে 8-এ শিফট করার কোনো সুযোগ নেই, 7 থেকে 10-এ শিফট করার কোনো সুযোগ নেই, কারণ মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়ে থাকে। মনে রাখবা, মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়ে থাকে। সেক্ষেত্রে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখবে। তারপর মনে করো তুমি প্রথম মেরিটে এই 7 নাম্বার সাবজেক্টটি পেলে, অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা পেলে,
কিন্তু তুমি মাইগ্রেশনটি অন রাখলে যে তোমার কনফিডেন্স আছে যে আমি যেই নাম্বার পেয়েছি ওই নাম্বারে আমি আরও ভালো সাবজেক্ট ভালো বিশ্ববিদ্যালয় পেতে পারি। সেই ক্ষেত্রে দ্বিতীয় মেরিটে বা তৃতীয় মেরিটে তোমার উপরের দিকে মাইগ্রেশন হবে। অর্থাৎ মনে করো তুমি দ্বিতীয় মেরিটে তুমি 5 নাম্বার সাবজেক্টটি পেয়ে গেলে, অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তুমি ইংরেজি সাবজেক্টটি পেয়ে গেলে। সেক্ষেত্রে মাইগ্রেশন সিস্টেমটি এভাবেই কাজ করে, অর্থাৎ মাইগ্রেশন কখনোই নিচের দিকে হয় না। তুমি তোমার চয়েস লিস্টে মনে করো 30টা সাবজেক্ট দিয়েছো, 30টা বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলিয়ে, সেক্ষেত্রে মনে করো 30 থেকে তুমি 10 নাম্বার সাবজেক্টটি পেলে, 10 নাম্বার চয়েস লিস্টে যে 10 নাম্বারে তুমি যে চয়েসটা দিয়েছো সেটা পেলে। সেক্ষেত্রে তোমার 10-এর পরে 11 থেকে 30 পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয় সকল সাবজেক্টগুলা বাতিল হয়ে যাবে। তোমার যদি মাইগ্রেশন হয় সেক্ষেত্রে 10 থেকে 9-এ হবে, 10 থেকে 8-এ হবে, বা 4টা 3টা মাইগ্রেশন যাওয়ার পর তোমার 10 থেকে 2 পর্যন্ত, 1 পর্যন্ত, 4 পর্যন্ত, অর্থাৎ 10-এর নিচে যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রে তুমি মাইগ্রেশনের সাবজেক্ট পেতে পারো। অর্থাৎ মনে রাখবে, এখানে মনে রাখার বিষয় হচ্ছে মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয় এবং তুমি সাবজেক্ট পাওয়ার পর যত নাম্বার সাবজেক্ট পেলে এর পরের প্রত্যেকটি নাম্বারেই বাতিল হয়ে যাবে। অর্থাৎ এই সাবজেক্টগুলোতে তুমি আর পড়তে পারবা না, এই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি আর সিট পাবা না। আরও একটি বিষয়, তোমরা যারা পাবলিকান হতেই চাও, যে তোমার কোনো না কোনোভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট লাগবে, কিন্তু তোমার মার্ক তুমি উত্তীর্ণ হয়েছ 30 বা 40-এর কোঠায়, বা শেষ পর্যন্ত যে কাটমার্ক আছে সেটা রিচ করতে পারে না, তার নিচে, তোমার জন্য আমার সাজেশন হলো পাস মার্ক থাকলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু বিশেষায়িত সাবজেক্ট আছে। মনে করো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন সাবজেক্ট বা থিয়েটার সাবজেক্ট, চারুকলার যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে তুমি ভর্তি হতে পারো। থিয়েটার, চারুকলা, সিনেমা, সাংবাদিকতা, এই সাবজেক্টগুলো হচ্ছে বিশেষায়িত সাবজেক্ট। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইবার মাধ্যমে তুমি যদি ওই মার্ক রিচ করতে পারো বা ভাইবাতে তুমি খুব ভালো করতে পারো, তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা না একটা সিট বরাদ্দ হয়ে যেতে পারে। ইচ্ছা যদি থাকে শেষ পর্যন্ত আমাকে পাবলিকান হতেই হবে, সেক্ষেত্রে যেই যেই বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষায়িত শাখাগুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর যে লিস্টটা তুমি জোগাড় করবা, সেখানে হয়তো কিছু টাকা বেশি পেমেন্ট করে তোমাকে ভাইবার জন্য সিলেক্টেড হতে হবে। ভাইবা সম্পন্ন করার মাধ্যমে তোমার গুচ্ছের মার্ক, ভাইবার মার্ক এবং কিছু কিছু ক্ষেত্রে জিপিএর মার্ক ইন টোটাল করে তুমিও কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতেও পারো। সেক্ষেত্রে তোমাদের জন্য আজকের আমাদের আলোচনা A to Z এই পর্যন্তই ছিল, যে সাবজেক্ট প্রায়োরিটি থাকলে তুমি কিভাবে তোমার চয়েস লিস্টটা গুছাবে, ভার্সিটি প্রায়োরিটি থাকলে তোমার চয়েস লিস্টটা কীরকম হতে পারে, বা গুচ্ছে মার্ক যদি কম থাকে তুমি কিভাবে আবেদন করলে কোনো না কোনো সাবজেক্ট পেতে পারো, এবং মাইগ্রেশনের একটা সিস্টেম ছিল, এবং মার্ক যদি কম থাকে তুলনামূলক বেশি মার্ক থাকার পরেও অনেকেই সাবজেক্ট পায় না। এই বিষয়টা সম্পর্কে আলোচনা ছিল, গুচ্ছ ভর্তি প্রক্রিয়াটি কিভাবে কাজ করে এবং তুমি যদি উত্তীর্ণ হয়ে থাকো বিশেষায়িত বিষয়গুলোতে কিভাবে পড়ে তুমিও একজন পাবলিকিয়ান হতে পারো। এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আলোচনাটি এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ। তোমরা সবাই এরকম আপডেট পেতে আমাদের লার্ন আপের সাথেই থাকো। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। দেখা হবে পরের কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।